আমরা তো কারো ভাই বোন না, আমাদেরকে কেউ পড়ায় না, তাই অর্পিতা এই প্ল্যানটা করছে, ভালো করছে। বাসবো না, ঠিক আছে। আমি এবার না পড়ি, নাটকগুলো দেখো শুধু। আমার সাথে যেরকম করছিস তো ক্যাল। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। কারণ আজকে রাখি পূর্ণিমা। তো প্রথমেই তোমাদের সকলকে জানিয়ে দিই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। আর আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে। ওই রকম আমার ভাই এত দুষ্টি বলবে, তো ওদের আমি রাখি পরিয়ে নিলাম। আর আজকে বিশালতা সকলের সাথে দেখা হবে, মানে আমার টিভি তারপরে তাদের মেকআপ করা কিছু ভাবছিলাম তো তারপর দিদি এখানে রাখি পরানোর জন্য সব কিছু জোগাড় করে নিয়েছে। সিঁদুর, চাল, তারপরে প্রদীপ, রাখি, দুব্বা সব কিছু নিয়ে নিয়েছে। তো তারপরে দিদি ভাইদের রাখি পরিয়ে নিল। আর আমার ভাগ্নি মানে সৃষ্টি ওখানে বসেছিল, ওর তো ভাই নেই, আর ও কাকে রাখি পরাবে, তো ও বসেছিল। তো ওকে মামি রাখি পরিয়েছিল। তো দিদি রাখি আগে তিনজনকে পরিয়ে নিল, তারপরে আমি এই দেখো পরাচ্ছি ছোট ভাইকে। ও তো পরবেই না, কান্না করছিল, মানে একবার রাখি পরেছে হাতে, ব্যাস আর পরবে না। তাও জোর করে আমি পরিয়েছি, কি করব, বাচ্চা মানুষ মতো বোঝে না না। তো তারপরে জোর করে আমি তাও পরিয়ে দিয়েছি ওকে, ও কান্না করছিল। আর আয়ুষ ওর দাদা, ও বলছে ভাইকে কেন পড়াচ্ছ, আগে আগে আমাকে আগে পড়াও। দুজনে ব্যাস গন্ডগোল লেগে গেছে। আর মামি সৃষ্টিকে রাখি পরিয়েছিল, যেহেতু কান্না করছিল ওকে কে রাখি পরাবে, তাই মামি ওকে পরিয়ে দিয়েছিল। আর এই দেখো, তো আমাদের রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো, তো বিকেলে আমার টিউশন আছে, জন্য আমাকে একটা নোট লিখতে হবে। তো আমি গিয়ে এখন নোটটা কমপ্লিট করে নিই। তারপরে আজকে অর্পিতার জন্য আর দিশার জন্য একটু স্পেশাল কিছু ভাবছি বানাবো। বেশি স্পেশাল না, কারণ আমি তো অত রান্নাবান্না করতে পারি না, ভালো ভালো খাবার। তো যাই হোক, যেটা পারি সেটাই করবো। আমি এটাও জানি যে ভালোবেসে আমি হচ্ছে একটা যদি চকলেট নিয়ে যায় ছোটো, তো ওটা দেখে ওরা খুব খুশি হয়ে যায়। সেই জায়গায় আমি যদি ওদের জন্য কিছু রান্না করে নিয়ে যাই, তো খুব খুশি হবে। চলো আমি নোটটা কমপ্লিট করে নিই, তারপরে 2000 years later. দেন আমি দিশা অর্পিতার জন্য রাখি আর লুচি আর তরকারি সব কিছু তৈরি করে নিলাম। এই দেখো, আমি একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। কেমন লাগছে আমাকে? তো তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর টোটোতে উঠে আমি আগে তালতলা মোড়ে নেমেছিলাম, কারণ একটু মিষ্টি নেব ভেবেছিলাম ওদের জন্য। আর আমাদের ওখান থেকে গাড়ি পাওয়াও যায় না, অনেক লেট করে গাড়ি আসে। তো তারপর আমি ওখান থেকে বাসে উঠে পড়েছি। আর আবহাওয়াটা না সেদিন খুব ভালো ছিল, বৃষ্টি হচ্ছিল। দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তারপরে ওরা ফোন করে আমাকে বললো যে তুই ওয়েটিং রুমে দাঁড়া। তো আমি ওয়েটিং রুমে ছিলাম। তারপর ওরা এই যে এসে গেছে, ওখানে এসে ওরা আমাকে কল করলো যে বেরিয়ে আয়। তারপরে বেরোলাম আমি ওয়েটিং রুম থেকে। তো তারপরে এই দেখো আমরা চলে এসেছি নদীর, যেখানে আসবো বলেছিলাম, নদীর পাড়ে। তো নদীর পাড়েই দেখো আমি দিশা অর্পিতা তিনজনে মিলেই যাচ্ছি। বৃষ্টি হচ্ছিল, আর এদিকে রোদ্রু, মানে গরমও লাগছে কেমন যেন। আর এখানে পুজো হচ্ছিল বাবা ভোলানাথের। তো ওরা ওখানে দেখো খিচুড়িও রান্না হচ্ছিল, প্রসাদ দিচ্ছিল সবাইকে। আর নদীটা না কি সুন্দর দেখো। তো তারপরে আমরা ওখানে অনেক ভিড় ছিল জন্য নদীর আমরা উল্টো সাইডে মানে এসেছিলাম। তো ওখানে এইদিকে এসে একটা ভালো বসার জায়গা পেয়েছিলাম, এই দেখো এখানে। আর এই জায়গাটা আমি দেখিনি, আমরা তিনজনই কেউ জানতাম না যে এরকম জায়গা আছে এই সাইডে। তো তারপরে আমরা এখানে এসে বসেছিলাম।
এখানে প্রথমে রৌদ্র ছিল, তারপরে আস্তে আস্তে রৌদ্র কমে গেছিল আর হাওয়া হচ্ছে। দিশার বাবা বোলবমে জল ঢালতে গিয়েছিল কলকাতাতে, তো ওখান থেকে সুতো নিয়ে এসেছিল, প্রসাদ নিয়ে এসেছিল। তো ওগুলো আবার দিশা আমার আর অর্পিতার জন্য নিয়ে এসেছে, তো ওটাই আমাকে আর অর্পিতাকে এখন হাতে বেঁধে দিল। আর প্রসাদও এনেছিল, ওটা খাইয়ে দিয়েছিল একটু করে, আর বাড়িতেও নিয়ে এসেছিলাম। এই যে ইনি নিয়ে এসেছেন, গিফট করলো। থ্যাংক ইউ বলা যাবে না। হ্যাঁ, তাও থ্যাংক ইউ বলা যাবে না। আমি এটা আমার বলবো না। এটা আমার গোপালসোনার জন্য তোদের gift করে দিয়েছি। তো তারপর অর্পিতা এই সব কিছু ও নিজে নিয়ে এসেছিল বাড়ি থেকে, যে আমাদের রাখি পরাবে বলে একদম সব কিছু তৈরি করে নিয়ে এসেছিল। বেশ ভালো লাগছিল যে কেউ এত ভালোবেসে রাখি পরাবে, কারণ কোনো দিন তো এইভাবে কেউ রাখি পরায়নি না আমাদের। তো তাই খুবই আনন্দ হচ্ছিল। আর আমি দিশা দুজনেই বাড়ি থেকে রাখি বানিয়ে এনেছিলাম, অর্পিতা শুধু কিনে এনেছিল। আমি ভাবলাম যে কেনা রাখি তো সবাই পরায়, তো বানালে পরে এটা একটু বেশ ভালো লাগবে ওদেরও, তাই আমিও বানিয়ে এনেছি আর দিশাও বানিয়ে এনেছিল। আর অর্পিতা কিনে এনেছিল রাখি। ও রাখিটাও খুব সুন্দর ছিল, মানে সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে আমার দিশার দুজনেরই। আর দিশা তো দুটো দুটো করে বানিয়ে এনেছে একদম, আমার জন্য দুটো, অর্পিতার জন্য দুটো রাখি। সত্যি আমরা সেদিন না খুবই আনন্দ করেছিলাম। তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দ করেছিলাম। মানে আমরা তিনজন এক জায়গায় থাকলে না, মানে সত্যি খুবই আনন্দ হয়। অনেকে হয়তো ভাববে যে এগুলো আমরা লোক দেখানো করি, কিন্তু না, এটা একদমই সত্যি কথা না, এটা একদমই মিথ্যে কথা। কারণ আমাদের তিনজনের বন্ডিংটা না একটু আলাদাই। আমাদের তিনজনের মধ্যে কোনো রকম অহংকার নেই, কোনো রকম হিংসা নেই। আমরা ভাবি যে না, আমাদের তিনজনের মধ্যে সত্যি খুব ভালোবাসাটা খুবই বেশি আছে, যে আমরা তিনজনকে সত্যিই খুবই ভালোবাসি। তো তোমরা দেখলে বুঝতেই পারবে, ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমরা কত আনন্দ করেছিলাম। আর এখন অর্পিতা দিশাকে রাখি পরিয়ে দিচ্ছে, তারপরে আমাকে পরিয়েছে, আমিও ওদের পরিয়েছি। আমরা খুব 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 আনন্দ করেছি, আর এই দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না সত্যি। বাড়ি গিয়ে ঠাম্মার সাথে কথা বলতে বলতে কোনো হিন্দি বলে ফেলি। হ্যাঁ, আমরা যেন এইভাবেই সারা জীবন একসঙ্গে থাকতে পারি, এটাই ভগবানের কাছে চাই, আর কিছুই চাওয়ার নেই। কারণ এরকম বন্ধুত্ব সত্যি লাখে একটা হয়, যেটা আমরা ভাগ্য করে পেয়েছি তিনজনকে। তো আর কিছুই বলবো না। আর এখানে অর্পিতা ওকে আশীর্বাদ করছে, আর ও দেখো কেমন করছে পাগলের মতো। कौन है ये लोग? कहां से आते हैं ये? কষ্ট শান্তনের মা হোক। समझ रहे हो? समझ रहे हो ना? তো এই দেখো, তারপর আমিও দিশাকে রাখি পরিয়ে দিলাম। আমি যে রাখিটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওকে ওটা পরিয়ে দিলাম। আর ওর হাতে ওই রাখিটা খুব মানিয়েছিল। মানে হ্যাঁ, বল আশীর্বাদ কর রে, ইয়ার্কির ফাজলামের মতো তো হবে না, বল আমি করেছি। তোর আশীর্বাদ করে এমনিতেও আমার থেকে বড়। আমি করবো না কিন্তু আশীর্বাদ। না করবি ইয়ার্কি। না, না, ইয়ার কি করো না। চাকরি বাকরি পা, খাওয়া দাওয়া দিতে পারবো না। আর হচ্ছে ওর চাকরি পাবো না। সেটা পরে। তো এই দেখো, আমি ওকে রাখি পরিয়ে দিলাম, আর ওর হাতে রাখিটা কিন্তু বেশ মানিয়েছিল। তারপরে আমি ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছি, একবার খাইয়েছি বলে আর একবার খাওয়া, না হলে মরে যাব। এই কথা শুনে আমার সত্যি খুব রাগ হয়ে গেছে, আমি ওকে মারতেও চেয়েছি, বলেছি এক চড় দেবো। যাই হোক, তো তারপরে আমি ওকে খাইয়ে দিলাম, জলও খাইয়ে দিলাম। আর আমাদের এগুলো দেখে অনেকেই ভাবে আমরা ন্যাকামো করি, কিন্তু যদি কেউ এটা ভেবে থাকে সেটা তার ভুল ভাবনা। যে যা ইচ্ছা ভাবুক, আমাদের তাতে কিছুই যায় আসে না। ওই ভিডিওটা ভালো ছিল তো দেখতে।
মানে আমরা তো কারো ভাই বোন না, আমাদেরকে কেউ পড়ায় না, তাই অর্পিতা এই প্ল্যানটা করছে, ভালো করছে। তো এই দেখো এখন অর্পি রানী আমাকে রাখি পরিয়ে দিচ্ছে, আর ওরই প্ল্যান ছিল এটা। যাই হোক, আগে টিপ দে, এই বুড়ো আঙুল দে, এরকম করে হ্যাঁ টানে দিবি উপর দে। আমিও অন্য করে দে। নিশা শিখাই দিল এবার। এরকম একটা টিপ তুলবি, কপালে চাল ভরে আছে, দেখ সুন্দর লাগছে। একটা দুটাতে লাগে যায়। হ্যাঁ, তো তারপর আমাকে দিশা রাখি এবার পরিয়ে রাখি দিল। পরা। দেখো ও আশীর্বাদ দিবি না বলে থাক। আরে কিছু হবে না, এমনি দিলে হয়, ওটা কিছু হয় না। বাহ, আমি যে দিলাম, আমাকেও দিবি। থাম, ওটা হাত চলো, আসেই তো। আমার সাথে যদি এরকম করেছি তো কেন ওরকমই করে। এগুলোও রাখে দেবো, আমি ফেলবো থরি। আমি করবো থাক। আর আমাদের তিনজনের হাতটা দেখো কত সুন্দর লাগছে। কেন এরকম বলিস? আমিও অত ভালো করে বানাইনি, ভালো হয়নি। আমি তো আরো ভালো পারি না, এই যে দুই রাঁধুনি ভীষণ সুন্দর রান্না করে, কিন্তু সবাই রান্না করে নিয়ে এসছে। এই যে পনির রান্না করে নিয়ে এসছে, মানে পুরি আছে, ওটা নিশা আনছে, এটা আমি নিয়ে এসেছি, এটাও নিশা আনছে। আর আমি যেই টিফিনে করে ছোলার ডালটা নিয়ে গেছিলাম, ওটা না কিছুতেই খুলতে পারছিলাম না। তো শেষমেশ তো অর্পিতাই খুলেছে। আর ওখানে না একটা মানে পাগলি ছিল, তো তাকে দেখে না আমরা সবাই একটু ভয়ই পেয়ে গেছিলাম যে খাবারগুলো দেখে আবার এখানে না চলে আসে। তো ভাগ্যিস আসেনি। আর অর্পিতাই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, মানে ও পনির নিয়ে এসেছিল যে বাড়ি থেকে। এবার এই যে সয়াবিন আর পনির নিয়ে এসছে অর্পিতা, সেটাই খাওয়াচ্ছে নিশাকে। আমি সত্যি খাবো না, তাই বাড়ি থেকে আমি খেয়ে এসেছি, তো কি হলো? পনির একটু খাবি? একটু খাবো, আর ঠান্ডা তুমি না। না ভালো। আর আমাদের তিনজনের মধ্যে এরকম খাইয়ে দেওয়া এটা চলতেই থাকে। মানে আমাদের যখন দেখা হয় আমরা কিছু খাই, নিজের হাতে খাই না, তিনজনকে খাইয়ে দিই। এটা আমাদের খুবই ভালো লাগে। এটা এক ভালোবাসার প্রকাশ করা বলতে পারো তোমরা, যে তিনজনের প্রতি ভালোবাসা থেকেই এটা আমরা করি, যে খাইয়ে দিই। আর খাইয়ে দিতে আমরা তিনজন খুবই ভালোবাসি। তো আমি খাইয়ে দিলাম ওদেরকে। কেমন আছে? ও মাই ওই পাখিটা থেকে সাইড না, পাখিটা আছে। गाइस ये देखो
তো তারপর দিশা বাড়ি থেকে যে সুজি আর আলুর পকোড়া করে নিয়ে এসেছিলো ওটা খাইয়ে দিচ্ছে আমাকে, অর্পিতাকে, দুজনকেই। আর ওটা খেতে খুব ভালো হয়েছিল। আমাদের তিনজনের রান্নাগুলোই খুব ভালো হয়েছিল। যাই হোক, মানে খেয়ে একটু অন্যরকমই হয়েছিল। অর্পিতার খাবারটা খেয়ে না আমার তো ভাত খেতে ইচ্ছে হচ্ছিল। আমি ওদের বলেওছি যে আমি না এটা খেয়ে আমার এখন মনে হচ্ছে যে আমি একটু ভাত খেতাম, এটার সাথে ভালো লাগতো। আর আমরা দেখো খাইয়ে দিচ্ছি আর কত মজাও করছি। আমরা তিনজন একসঙ্গে থাকলে অনেক অনেক মজা হয়। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো সেটা। তো তারপর বৃষ্টির জন্য আমরা সব কিছু ব্যাগে ঢুকিয়ে নিচ্ছিলাম। আর ওই দিক দিয়ে একটা জেঠু যাচ্ছিল আর আমাদের তিনজনকে দেখে আশীর্বাদ করলো যে আমরা যেন সারা জীবন এইভাবেই থাকি। আমাদের দেখে নাকি খুব ভালো লেগেছে। আমরা এখন একটু এই যে নদীর এখানে এসে ভিডিও শুট করছি, জন্য জোগাড় হচ্ছে। দেখ এখানে নিশা ভিডিও তিনজনের জন্য মানে ফ্রেমে যেন তিনজনে আসি, সেই জন্য নিশা এখানে কি করছে। দুজন করবো। জায়গাটা কিরকম বলো তোমরা? আজকে আমরা সেই জায়গায় এসেছি। ওই হবে ফোন ধোয়া যাবে, দেখ একবার দেখ। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत। মনের মতন শুট করেছি, বাট সেগুলো দেখতে হলে তোমাদের তো ইনস্টাগ্রাম চালু করতে হবে, আমাদের ফলো করতে হবে। তো রিল নিশুকে ফলো করবে। রিল নিশু আর কি দেওয়া আছে রে ইনস্টাগ্রাম আইডি? রিল নিশু 75, অর্পি 7, অর্পি 1111 ফলো করবে। আর আমার রিল দিশা 73 ফলো করে দেবে। প্লিজ 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 অবশ্যই গিয়ে ইনস্টাগ্রামে ভিডিওগুলো দেখবে। আর ইউটিউবে তো অবশ্যই যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে ভিডিওগুলো জানাও। আর এই প্লেসটা কীরকম সেটা তো অবশ্যই জানাবে। চুলটুলের অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে রাখি পূর্ণিমা, এত স্পেশাল দিন, এত স্পেশাল হবে আমরা সেটা ভাবিনি। ভীষণ ভালো লাগছে। আর একটু পরে আমরা সবাই বাড়িতে চলে যাব। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভীষণ ভীষণ। তো চলো। ট্যাঙ্কটা আমাদের কত হেল্প করলো। হয়ে গেছে একটা সেলফি তো রে। কেমন লাগছে বাজি? যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব। আর এখানে সবাই মাছ ধরছে, তো আমাদেরকে বলছে জল নড়াস না এখন। তো চলো ব্রিজটা তোমাদেরকে একবার দেখাই। চলো বালুরঘাটের ব্রিজ। এই দেখো ব্রিজটা, সন্ধ্যা হয়ে গেলে বেশি ভালো লাগবে। আর এই যে আমাদের স্ট্যান্ড। তো চলো এখন বাড়ি যাই। থেকে ভিউটা দেখো, এখন সন্ধে হয়ে গেছে, এখন চলে যাব। তো চলো। আর বৃষ্টি কত বৃষ্টি হচ্ছে। দেখো ছোটবেলায় বাচ্চা নিয়ে যাচ্ছি, প্রচন্ড বড় বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে বলে। যদি বাড়ির কাছে হতো, ব্যাগ ট্যাগ না থাকতো, ভিজতে ভিজতে যেতাম। কিন্তু ব্যাগ থাকলেও আমাদের ব্যাগে যদি বই খাতা না থাকতো তাহলে ভিজে যেতাম। কিন্তু ভিজে যেতাম ঠিকই, কিন্তু হচ্ছে ব্যাপারটা আমাদের যাওয়ারও তাড়া আছে। হ্যাঁ, যাওয়ার জন্য ভিজে যেতে পারবো না। তো এরকম আজকে মনের মতন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজকে সমস্ত কিছু আমাদের মনের মতো হয়েছে। দিনটা খুব ভালো গেল। এখন বাড়িতে গিয়ে বকা খাবো নাকি জানি না। আমার লেগে বাবা কেউ যে আমি আমার বাড়ি কেউ নেই, এটা একটু ভালো হয়েছে আজকে। ওর থেকে কেউ বকবে না আজকে। দাদুও নয়, দাদু কাছে কীর্তনে। তো তারপর দিশারা বাসে করে চলে গেল আর আমি অটোতে এসেছিলাম। আমার অটোটা না অনেক লেট করে ছেড়েছিল, তাই আমার বাড়ি আসতে আসতে অনেক লেট হয়ে গেছে। আর এখানে গৌরীয় মঠে ঝুলনের মেলা বসেছে। তো দিশা অর্পিতা দুজনকেই বলছি সেই দিনগুলো কি মনে আছে, সেই আমরা মেলা ঘুরেছিলাম। তো এই মেলাটা দেখে আমার সেই দিনের কথাগুলো মনে পড়ে গেছিলো আবার। তো এই দেখো আমি এখন অটোতে বসে আছি, মানে বাড়ির কাছে চলেই এসেছি। আর এই যে গিফটগুলো তো ওরা দিয়েছে, তোমরা দেখেইছো, ভাগ্নিকে, আমাকে, আর প্রসাদ দিয়েছে। আর এটা তো দিশা দিয়েছে। আর এগুলো আমি তারপরে বাড়ি এসে বসে বসে খাচ্ছিলাম। কি করবো আর। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি আর অনেক লেট হয়ে গেছে, বৃষ্টি হচ্ছিলো। আর আমি অটোতে উঠেছিলাম, লেট করে আমি ফার্স্ট পুরো অটোটা ভরলো, তারপরে ছাড়লো। এই কারণে বাড়ি আসতে এখন 7:30 বেজে গেছে। দিশা অর্পিতারা বাড়ি পৌঁছে গেছে, আমাকে কল করেছিল, আমি গাড়িতে ছিলাম তখন। তো যাই হোক, ব্লগটা আর বড় করবো না, ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো ততক্ষণই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।